আমি খালি আমার বউয়ের সামনে কইছি, আমার চাচাতো ভাই যে মেয়েটাকে বিয়ে করছে বউটা ভালোই সুন্দর দিলে। বউ নিচের দিকে তাকায় বলে, আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি বল, লুচ্চা কোথায়? তাহলে আপনার চাচাতো ভাই বউ সুন্দরী, আপনি একজন আলেম হয়ে কেমনে দেখলেন? এখন থেকে কোনো মেয়ে সুন্দরী ভয় আর আমার বউয়ের সামনে কোনদিন কই না, বললি হতে পারবে। আমি আর দেখিও না। মুমিন পুরুষ হবে, তারা কোনো নারীর দিকে তাকাবে না, সবসময় তাদের নজর থাকবে নিচের দিকে। ধরে কোন কোন দিকে, কথা কয় না কোন দিকে। আমরা এত কিছু বুঝি না, আমরা বলবো হযরত আলী হচ্ছে জ্ঞানের সম্রাট, আল্লাহ নবী হচ্ছেন এলেমের শহর, নবী হচ্ছে সেই শহরের দরজা। এই জন্য তাকে বলা হয় জ্ঞানের সম্রাট। আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। এটা কখন নবী ডিগ্রি দিলেন? অনেকগুলো সাহাবী আলীকে নিয়ে নবী খাচ্ছেন খুরমা খেজুর। ধরে করেন কি খেজুর? সবাই বলেন কি খেজুর? রমজান মাসে ইফতারের সময় এক গ্লাস ঠান্ডা পানি, একটা খুরমা খেজুর খাওয়া হলো নবীর সুন্নত। কার সুন্নত? কিন্তু আমাদের একজন নেতা বলেছে, খুরমা খেজুরের দাম কমার পারবে না, বড়ই খাওয়া, বড়ই কুটি বড়ি আর কুটি খুরমা খেজুর। আল্লাহ রাসূল খুরমা খেজুর খাচ্ছেন আর ফট করে আলীর সামনে বিছিয়ে রাখতেছেন। নবী খাচ্ছেন আর বিছিটা খপ করে আলীর দিকে রাখে, আলী দেখতে পায় না। একসময় নবী বললেন, সাহাবীরা দেখো আলীর পেটে এত খিদে, আলী একাই কতগুলা খুরমা খেজুর খাচ্ছে, মুখের সামনে বিছি ঠিক। আলী দাঁড়িয়ে বলতেছেন, আসলেই তাই, আমার পেটে খিদে বেশি হয়, এজন্য বেশি খাচ্ছি। তোমাদের কাছে জানতে চাই, খিদে বেশি কার? যাই বিসি বার করা খায় না বিসি সহ খায়? সবাই বলতে খিদে তো তারই বেশি যে বিসি বার করার টাইম পায়নি, বিসি সহ খাচ্ছে। তোমরা তাকায় দেখো নবীর সামনে একটাও বিসি নেই। সঙ্গে সঙ্গে রাসূল দাঁড়িয়ে বলে, আলী আমি হলি ইলমের শহর, তুই হলি সেই শহরের দরওয়াজা। ধরে গেল সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাই আপনি কম জানেন। আলী বলে, ফাতেমা পর্দা বিষয়ে তুমি এমন কি জানো আমি জানতে চাই, তুমি আমাকে জানাও। এবার ফাতেমা হয়েছে বক্তা আর জ্ঞানের সম্রাট হয়েছে শ্রোতা। ধরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, ফাতেমা কি ওয়াজ করলো আলীর সামনে, এটা মেয়েদের জন্য শোনার দরকার আছে না নাই? পুরুষের জন্য আলী জ্ঞানের সম্রাট হয়ে যদি শুনবার চায়, তাহলে আমাকে এর তো জ্ঞানের কিছুই নেই, আমাদের শুনতে হয়। ফাতেমা হলো, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? ভাই খুব খেয়াল করে শুনবেন। ফাতেমা বলতে স্বামীকে, যে দরজায় যে কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? চুপ করছে। এমন প্রশ্ন ফাতেমা করছে, যদি বলে চিনি। আমি খালি আমার বউয়ের সামনে কইছি, আমার চাচাতো ভাই যে মেয়েটাকে বিয়ে করছে বউটা ভালোই সুন্দর দিলে। বউ নিচের দিকে তাকায় বলে, আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি বল, লুচ্চা কোথায়? তাহলে আপনার চাচাতো ভাই বউ সুন্দরী, আপনি একজন আলেম হয়ে কেমনে দেখলেন? এখন থেকে কোনো মেয়ে সুন্দরী ভয় আর আমার বউয়ের সামনে কোনদিন কই না, বললি হতে পারবে। আমি আর দেখিও না। দেখেন এমন প্রশ্ন ফাতেমা করছে, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? আলী বলে, ফাতেমা এই দুনিয়াতে একজন মেয়েকে আমি চিনি, যে মেয়েটা হলো আমার বিবি। এই বিবি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাই না, কারণ আল্লাহ কোরআনে আইন করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। যারা মুমিন পুরুষ হবে তারা কোনো নারীর দিকে তাকাবে না, সবসময় তাদের নজর থাকবে নিচের দিকে। ধরে কোন কোন দিকে, কথা কয় না কোন দিকে, নিচের দিকে নজর থাকবে। আলী বলে, ফাতেমা কোন মেয়েকে তো আমি চিনি না। আর ফাতেমা বলে, স্বামী গো, আপনি যাদের চেনেন না তাদেরকে আমার সঙ্গে দেখা করার জন্য দরজা খুলে দিবেন। আপনি কি জানেন ওই যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে সবাই পর্দানিশী, এর মধ্যে একটা যদি বেপর্দা নাই থাকে, সমস্ত মেয়েরাই হলো পর্দানিশী। কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা থাকে, কারণ বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা।